প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৫৫ পাতার ১৩ নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো ১৩ নম্বরে লেখা আছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ককে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। তো অনেকে মনে করতে পারো এটা আবার কোন ধরনের অঙ্ক। দেখো এই লেখার মধ্যে বলে দিচ্ছে কি করতে হবে। ধরো এ ও বি দুইটি রাশি, এ একটা রাশি বি একটা রাশি, হ্যাঁ যেহেতু দুইটি রাশির কথা বলেছে। এবার তারপরে একটা কথা আছে যে বর্গের, বর্গের মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার হবে, তার মানে দুইটার উপরে স্কয়ার হবে। এবার অন্তরূপে মানে অন্তর মানে বিয়োগ, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে, তার মানে দুইটা রাশি থাকবে, দুইটা রাশির উপর স্কয়ার থাকবে আর মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে। এইভাবে প্রকাশ করাকেই দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা বোঝায়। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো দিয়ে এইভাবে প্রকাশ করি। তো প্রথমে ক নম্বর অঙ্কটা দেখো। ক নম্বর অঙ্কে আছে 5p - 3q আর p + 7q। দেখো এই অঙ্কটা করতে হলে তোমাকে এ বি সূত্র জানা লাগবে। তাহলে এ বি সূত্রটা কি? a + b/2 all square - a - b/2 all square। এই সূত্র অবশ্যই তোমাদের মুখস্থ আছে, না থাকলে এখনই বোর্ডে লেখা আছে, এটা দেখে মুখস্থ করে নাও। দেখো এখন প্রথম কাজ হচ্ছে এখানে যে দুইটা রাশি আছে না, এই দুইটা রাশি আমরা মনে করব, মানে কোনো কিছু ধরে নেব। দেখো মনে করি যে 5p - 3q সমান আচ্ছা এ ধরলাম, আর p + 7q সমান বি ধরলাম। হ্যাঁ এটা সমান এ আর এটা সমান বি। এবার কি করব? এ বি সূত্র ফেলবো। তো আমরা জানি এ বি সমান ওই সূত্রটা আমরা লিখবো যে a + b/2 all square - a - b/2 all square। দেখো ঠিক এ বি ধরেছি, তো এ বি সূত্র আমরা এখানে ফেলে দিলাম। এবার কি করব? দেখো এখানে আমরা এ সমান কিন্তু মান ধরি না, এবার মান বসাবো। দেখো এর মানটা ছিল কত? 5p - 3q আর মাঝখানে যোগ। এবার এ দেখো বির মান কত? p + 7q। এর মান বসাইছি এবং পির মান বসাইছি, বাই দিয়ে 2 লিখবো, এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবার মাইনাস। আবার দেখো এ আর বি আছে, তাহলে এর মান কত? দেখো 5p - 3q, এটা হচ্ছে এর মান। এবার দেখো এখানে একটা মাইনাস আছে, মাইনাস যখনই থাকবে তখন কিন্তু একটু মনে রাখবা, মাইনাস থাকলে কি চিহ্ন পরিবর্তন করতে হয়। যখনই আমরা বির মান বসাবো তখনই কি এই যেখানে যে প্লাস আছে না, প্লাসটা চেঞ্জ হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। কি হবে দেখো p - 7q। এক কথায় যা থাকবে তার বিপরীত, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। হ্যাঁ এখানে যোগ ছিল তাই হয়েছে কি বিয়োগ, আর বিয়োগ থাকলে লিখতাম কি যোগ। এটা কখন করব? যদি সামনে মাইনাস থাকে, যোগ থাকলে আর কোনো পরিবর্তন হয় না। ও এখানে স্কয়ার দিতে হবে। এবার দেখো এখানে 5p, এখানে একটা p, দুইটার আগে কি চিহ্ন আছে? যোগ না, এই দুইটার আগে যোগ, দুইটা যোগ করলে কত? 5p আর p যোগ করলে আছে 6p। এখানে দেখো কিউ এর ক্ষেত্রে একটা বিয়োগ একটা যোগ, তার মানে যখন একটা বিয়োগ একটা যোগ থাকবে তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 7 থেকে 3 বিয়োগ করো, 3 বিয়োগ করলে হচ্ছে 4 হবে, মানে 4 হবে। আচ্ছা 4q। এবার চিহ্নটা কি বসবে? দেখো 3 বড় না 7 বড়? 7 বড়, তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন যা থাকবে তাই বসবে, তবে প্লাস হবে, আর নিচে 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবার মাইনাস। এবার দেখো এখানে 5p, এখানে p, একটার আগে বিয়োগ একটার আগে যোগ, তখন কি করব? দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দাও। তাহলে 5p থেকে p বিয়োগ করলে কত হবে? 4p। তারপরে কিউ এর দিকে তাকাও, দুইটা কিউ এর আগেই কিন্তু মাইনাস, দুইটা যখন একই চিহ্ন হয় তখন কি যোগ করতে হয়। হ্যাঁ যোগ করলে চিহ্ন যা থাকে তাই বসাতে হয়, চিহ্ন দুইটাই মাইনাস, একটা মাইনাস দিয়ে দিলাম, আর দুইটা যোগ করলে হবে কত? 3 আর 7 10, তার মানে 10q, নিচে 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার যে কাজটা সেটা হচ্ছে এই দুইটার ভিতরে কমন যাচ্ছে কি তাই দেখো, কমন যাচ্ছে কি দুইটার ভিতরে?
আমরা কমন নেব সবসময় 2। হ্যাঁ, কত কমন নেব? 2 যদি কমন যায় তাহলে 2 নেব, না নিলে আর নেব না। এখানে 2 কমন যাচ্ছে না? 2 কমন যাচ্ছে। 2 কমন নিলে কত থাকবে? 2 যদি কমন নিই তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, আর পি বসে গেল। তারপর যোগ 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, আর কিউ বসে গেল। নিচে হচ্ছে 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়েছে, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে স্কয়ারটা দিতে হবে। তারপরে দেখো এখানে 2 কমন নিলাম। 2 কমন নিলে থাকছে হচ্ছে 2p - 5q বাই 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার এই 2 কাটা, এই 2 কাটা, তো থাকছে কি দেখো 3p + 2q ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তোর মাইনাস 2p - 5q ব্র্যাকেট দিয়ে স্কয়ার। দেখো ঠিক আগের মতো হয়েছে। এটা একটা রাশি, এখানে স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, আবার আরেকটা রাশি এখানে স্কয়ার আছে। তাহলে এইভাবে আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার খ দেখো, খতে লেখা আছে 6a + 9b আর 7b - 8a। ঠিক আগের মতো আমরা মনে করব, একই রকম অঙ্ক মনে করি। 6a + 9b সমান, এখানে আমরা x ধরে নিলাম, 7b - 8a এখানে y ধরে নিলাম। এখানে যে অক্ষর থাকবে না সেই অক্ষর বাদে ধরতে হবে, ঠিক আছে? ঠিক আগের মতো আমরা সূত্র ফেলবো। আচ্ছা, আমরা যদি না লিখলেও হবে, আমরা xy দিয়ে লিখলাম। xy সমান, এই সূত্রটা আছে, সূত্র লিখে দিই, x + y/2 আর x - y/2 অল স্কয়ার। এবার কি করব? এবার x আর y এর মান বসাবো ঠিক আগের মতো। x এর মান কত? দেখো 6a + 9b, এবার মাঝখানে যোগ, এবার y এর মান হচ্ছে 7b - 8a বাই 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তারপর মাইনাস x এর মান হচ্ছে 6a + 9b, এবার এই মাইনাস বসাই দিলাম। এবার y এর মান হচ্ছে 7b। দেখো এখানে মাইনাস থাকলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, কত হবে? +8a। তাহলে এক লাইন কম করা লাগবে। এবার দেখো আগের মতো আমরা হিসাব করি যে এখানে 6a, এখানে 8a। দেখো এখানে 6 এর আগে যোগ আর 8 এর আগে বিয়োগ। যখন আমরা দুইটা চিহ্ন আলাদা পাই তখন কি করি? বিয়োগ করি। তো 6 থেকে 8 বিয়োগ করলে কত? 2 হয়। এখন বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে সামনে মাইনাস আসবে। যখনই সামনে মাইনাস আসবে তখন আমরা দেখবো যে আসলে বিটটা মাইনাস আসে কিনা। যেটা প্লাস হবে সেটা আগে দেব। হ্যাঁ, তার মানে এই দুইটা আমরা আগে লিখবো। দেখো দুইটার আগে যোগ আছে, যোগ করলে কত? 9 × 7 = 16, 16b আর -2a। মাইনাস হওয়ার কারণে এটা আমরা পরে লিখলাম, ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখানে দেখো 6a, এখানে 8a, দুইটাই যোগ আছে, দুইটা যোগ করলে 8 আর 6 14, 14a। আর এখানে দেখো 9b থেকে 7b বিয়োগ করতে হবে, কারণ যোগ আর বিয়োগ আছে, বিয়োগ করলে +2b/2। ঠিক আগের মতো আমরা 2 কমন নিব। 2 কমন নাও, 2 কমন নিলে হচ্ছে 8b - a, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর স্কয়ার দিতে হবে। এখানে 2 কমন নিলে হবে 7a + b/2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। 2 কাটা, 2 কাটা। আর এখন কত লিখবো? দেখো 8b - a ব্র্যাকেট দিয়ে স্কয়ার -7a + b ব্র্যাকেট দিয়ে স্কয়ার। দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল। ও, তোমরা একটা কাজ করবা, যেখানে x আর y এর মান বসাচ্ছ না সেখানে লিখে দেবা x ও y এর মান বসিয়ে পাই, ঠিক আছে? আচ্ছা, এবার গ দেখো, গ নম্বরে লেখা আছে 3x + 5y আর 7x - 5y। ঠিক আমরা মনে করি লিখব, মনে করি 3x + 5y সমান হচ্ছে a আর 7x - 5y সমান হচ্ছে b। ঠিক আগের মতো আমরা ab সূত্র দিব, ab সমান a + b/2 অল স্কয়ার মাইনাস a - b/2 অল স্কয়ার। এবার কি করব? মান বসাবো। মান বসাও, এর মান কত? 3x + 5y, তারপর যোগ দাও। এবার b এর মান বসাও 7x - 5y/2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তারপর এখানে আবার এর মান দাও, এর মান হচ্ছে কত? 3x + 5y। এবার মাইনাস, যখনই মাইনাস থাকবে তখন কি বলেছে? চিহ্ন পরিবর্তন হবে, 7x + 5y।
বাই 2। এখানে আমরা লিখে দেব যে এ ও বি এর মান বসিয়ে। এবার দেখো 2x খেয়াল করো, ax আর ax দুইটার আগে কি যোগ না, এখানেও যোগ এখানেও যোগ, যোগ করো 7 আর 3 কত 10, তার মানে 10x। আর দেখো এখানে 5y আর 5y কাটা যাচ্ছে, 5y আর কি এখানে মাইনাস এখানে প্লাস, দুইটা যখন একই হয় তখন কিন্তু আর লেখা লাগে না, তার মানে এখানে আর হবে না, তার মানে বাই 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার মাইনাস, ঠিক এখানে দেখো 3x আর 7x আছে না, একটা বিয়োগ একটা যোগ, যখন একটা বিয়োগ একটা যোগ হয় তখন কি বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলে কি 3 থেকে 7 বিয়োগ করলে -4 হয়, -4 হলে পরে লিখবো, আগে দেখবো যে ওয়াইটার অবস্থা কি। ওয়াই দেখো দুইটার আগে যোগ, তার মানে যোগ করলে হবে 10y, আর এখানে -4x, নিচে 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার আমরা কি করব, এখানে দেখো ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 10কে ভাগ করলে কত 5x করে দিলাম, মাইনাস এখানে আমাদের একটু কাজ করতে হবে, 2 কমন নিতে হবে, 2 কমন নিলে কত হবে 5y - 2x, এখানে 2 2 কাটা। এবার এখানে লাস্ট লাইন এখানে লিখে দিলাম, দেখো প্রথমে আছে কি 5x ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তারপর 2 কাটাকাটি করলে কত থাকছে 5y - 2x ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এবার ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে আছে 5x + 13 আর 5x - 13, ঠিক আগের মতো আমরা মনে করি 5x + 13 সমান a আর 5x - 13 সমান b। ঠিক আগের মতো আমরা এবি সূত্র দিব, এবি সূত্র আছে a + b/2 অল স্কয়ার মাইনাস a - b/2 অল স্কয়ার। এবার মান বসাবো, দেখো এর মান হচ্ছে 5x + 13 মাঝখানে যোগ, তো বির মান হচ্ছে 5x - 13/2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখানেও দেখো এর মান হচ্ছে 5x + 13 মাইনাস 5x + 13/2। দেখো এখানে 5x আর 5x যোগ করলে কত হয় 10x, আর 13-র আগে যোগ, এই 13-র আগে বিয়োগ, তার মানে এই দুইটা মিলে বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে আর কিছুই থাকছে না, তারপরে মাইনাস। এবার দেখো এখানে 5x আর -5x এটা বাদ হয়ে যাচ্ছে, তার মানে এখানে 13 আর 13 যোগ করলে হচ্ছে 26/2। এখন 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়, মানে 5x ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর এখানে 2 দিয়ে 26কে ভাগ করলে 13 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।